রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা শ্যামলীতে শিশু কিশোর ও তরুণদের খেলাধুলা করার জন্য মাঠ নেই বললেই চলে। তার মধ্যে রিং রোডে শ্যামলী ক্লাবের অধীনে একটিমাত্র খেলার মাঠ থাকলেও তা দখল হয়ে যাচ্ছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায়। মাঠের প্রায় ২০ কাঠা জমি দখল করে তৈরি করা হয়েছে কাঁচা বাজার। এখানেও মাঠের জায়গা ছিল, এই মাঠের জায়গাটা ডালবাতের নামে ওই সময় বাজার হয়, যে বাজার আজও অবধি এখনো আছে। শ্যামলী খেলার মাঠের চারদিকে ইটের তৈরি দেয়াল থাকলেও মাঠের পূর্ব পাশের ঠিক এই জায়গায় এসে মাঠের সীমানার মধ্যে গড়ে উঠেছে এ ধরনের বেশ কিছু টিনের স্থাপনা, যার মধ্যে রয়েছে বেশ কিছু অবৈধ কাঁচা বাজারও। আর তার ঠিক পাশেই ২০০৭-এর তত্ত্বাবধায়ক সরকার আমলে গড়ে তোলা হয়েছিল একটি বিডিআর শপ। তবে নির্দিষ্ট সময় পরে বিজিবির সদস্যরা বিডিআর শপ ও কাঁচা বাজার ছেড়ে দিলেও তা দখল করে নিয়েছে প্রভাবশালীরা। অভিযোগ রয়েছে কাঁচা বাজারে ১৫৭টি দোকান দিয়ে প্রতিদিন ভাড়া আদায় করছে স্থানীয় রাজনৈতিক নেতারা। কিন্তু এ বিষয়ে মুখ খুলতে ভয় পাচ্ছিল সাধারণ দোকানিরা। কমিটি যারা আছে তারা এই যে খরচপাতির জন্য কিছু, ওটা তো কোনো ভাড়া না। বড় দুটি রাজনৈতিক দলের স্থানীয় নেতারা এক হয়েই এ বাজার চালাচ্ছে বলে অভিযোগ শ্যামলী ক্লাব কর্তৃপক্ষের। বাজারের কমিটিতে সভাপতি হিসাবে জুয়েল এবং সেক্রেটারি হিসাবে সোলাইমান, ভাইস চেয়ারম্যান হিসেবে রুস্তম, গংদের আন্ডারে এই বাজারটা চলতেছে। সাবেক কমিশনার হাবিবুর রহমান মিজান, ওনার প্রভাবে এলাকার কিছু খারাপ ছেলে যারা বাজারটা নিয়ন্ত্রণ করে এবং এখান থেকে চাঁদা কালেক্ট করে। তবে এসব অভিযোগের সাথে কোনোভাবেই নিজে জড়িত নয় বলে সাফ জানিয়ে দিলেন স্থানীয় এই রাজনৈতিক নেতা। প্রস্তুতি ওঠে না, সে আমাকে টাকা দেবে কারণ কি? সে বিরোধী সহযোগী সংগঠন করে, সাংগঠনিকভাবে আমার তো তার সাথে মিল থাকার কথা না। আপনারা এইখানে এইভাবে ক্লাব না বলে আগে জায়গাটা বরাদ্দ করে নিয়ে এসে নিজের বৈধতা তৈরি করেন। অন্যদিকে এ বিষয়ে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি কাঁচাবাজার কমিটির প্রধান মোহাম্মদপুর থানা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান জুয়েলকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।